আজকে আমি পড়ে শোনাচ্ছি ঠাকুরমার ঝুলি থেকে গল্প ব্রাহ্মণের জাদু কলসি। এক ছিল খুব গরিব ব্রাহ্মণ, তার ছিল 3টি সন্তান। নগরের এক কোণে নদীর তীরে তার ছোট কুঁড়ে ঘর। সেখানে ব্রাহ্মণ তার স্ত্রী এবং ছেলেপুলেদের নিয়ে অতি কষ্টে দিন অতিবাহিত করে। ব্রাহ্মণ খুব গরিব বলে ভিক্ষে করে অতি কষ্টে দুবেলা দুমুঠো আহারের ব্যবস্থা করত। কোনো দিন আবার তাও জুটত না। কিন্তু সে ছিল ভীষণ সৎ, অন্যায় লোভ থেকে চিরকাল দূরে থাকত। দিনরাত শুধু মা দুর্গার নাম জপ করত, প্রার্থনা করে বলতো, দেবী দুর্গা, আমি যেন কখনো বিপথগামী না হই। এইভাবেই কেটে যাচ্ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর অভাবের সংসার। কিন্তু একবার ব্রাহ্মণের ভীষণ শরীর খারাপ হলো। ভিক্ষে করতে যেতে পারছে না, ফলে অনাহারে ব্রাহ্মণীর সন্তানেরা খিদের জ্বালায় কাঁদছে। ব্রাহ্মণী গালে হাত দিয়ে চোখের জল ফেলছে। এমন অবস্থায় ব্রাহ্মণ ঘরে থাকতে পারল না, মনের দুঃখে ঘর ছেড়ে গভীর জঙ্গলে চলে এলো। একটা অশ্বত্থ গাছের নিচে বসে আপন মনে মা দুর্গার নাম জপ করতে লাগলো। আর মনে মনে বলতে লাগলো, মা দুর্গা, দুর্গতি নাশিনী, আমি আর তোমার কাছ থেকে কিছু চাই না, শুধু আমার ছেলে মেয়েগুলোকে দুবেলা দুমুঠো যেন খাবার দিতে পারি। আমাকে এই আশীর্বাদ করো। ব্রাহ্মণের কঠোর তপস্যায় স্বর্গলোক কেঁপে উঠল। দেবাদিদেব মহাদেবের তপস্যা ভঙ্গ হল। দিব্য চোখে দেখতে পেলেন এক দরিদ্র ব্রাহ্মণ দেবী দুর্গাকে আকুল হয়ে ডাকছে। সঙ্গে সঙ্গে মহাদেব দেবী দুর্গাকে ডেকে বললেন, কেন তোমায় স্মরণ করছে ওই ব্রাহ্মণ? দেবী দুর্গা বললেন, ওই ব্রাহ্মণ আমার একনিষ্ঠ পূজারী, ওর ভীষণ অভাব। চলুন আমরা মর্তলোকে গিয়ে ওকে সাহায্য করি। মহাদেব আর মা দুর্গা সেই গভীর জঙ্গলে ব্রাহ্মণের সামনে এলেন। মা দুর্গা বললেন, ব্রাহ্মণ, কেন আমায় স্মরণ করেছ? চোখ তুলে দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেবকে দেখে ব্রাহ্মণ তাদের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমি বেশি কিছু চাই না, শুধু আমার ছেলে মেয়েদের যেন দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারি। মা দুর্গা হেসে বললেন, এই হাঁড়িটা তোমার কাছে রেখে দাও। যখন খাবারের প্রয়োজন হবে তখন হাঁড়ি উপুর করার সঙ্গে সঙ্গে ভালো মুড়ি পড়বে। এই বলে তারা অদৃশ্য হয়ে গেলেন। চারদিকে অন্ধকার নেমে এসেছে। ব্রাহ্মণ মনে মনে ভাবল, এই অন্ধকারে এতটা পথ অতিক্রম করে বাড়ি যাওয়া ঠিক হবে না। তার চাইতে আজকে রাতটুকু কাছাকাছি কোথাও কাটিয়ে সকালে বাড়ি ফিরে যাব। এই কথা ভেবে ব্রাহ্মণ জঙ্গলে আশ্রয়ের সন্ধান করতে লাগলো। জঙ্গলের খানিকটা অতিক্রম করে দেখতে পেল দূরে লণ্ঠনের আলো জ্বলছে। আলোর সামনে পৌঁছে দেখতে পেল একটা মুদির দোকান। দোকানের মালিক ব্রাহ্মণকে খদ্দের ভেবে দোকানে বসতে দিল। ব্রাহ্মণ বলল, দেখো বাপু, আমি তোমার খদ্দের নই। রাত হয়ে যাওয়ায় বাড়ি ফেরার সাহস পেলাম না। তুমি যদি আমাকে এক ঘটি জল আর শোয়ার জন্য একটু জায়গা দাও, তবে আমি বিশেষ উপকৃত হই। দোকানের মালিক মনে মনে বিরক্ত বোধ করলেও মুখে কিছু বলল না। মনের ভাব গোপন করে এক ঘটি জল ব্রাহ্মণকে দিল। ব্রাহ্মণ জলের ঘটি পাশে রেখে হাঁড়ি উপুর করল। সঙ্গে সঙ্গে এক থালা মুড়ি হাঁড়ি থেকে পড়ল। ব্রাহ্মণ আপন মনে মুড়ি চিবোতে লাগল। এদিকে দোকানি আর চোখে ব্যাপারটা লক্ষ্য করল। মনে মনে ভাবল, খালি হাঁড়ি উপুর করার সঙ্গে সঙ্গে এক থালা মুড়ি হয়ে গেল, আশ্চর্য ব্যাপার তো। এই ভেবে দোকানি ব্রাহ্মণের পাশে ঘাপটি মেরে শুয়ে রইল। যখন ব্রাহ্মণ গভীর নিদ্রায় অচৈতন্য, তখন দোকানি সন্তর্পণে ব্রাহ্মণের মাথার ধারে রাখা হাঁড়িটা হাতে নিয়ে উপুর করল। সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে মুড়ি পড়তে লাগলো। দোকানির চোখ বড় বড় হয়ে গেল, আনন্দে সে আত্মহারা হয়ে গেল। তখন দোকানি অবিকল ওই রকম দেখতে একটা হাঁড়ি ব্রাহ্মণের মাথার কাছে রেখে আসল হাঁড়িটা লুকিয়ে রাখল। পরদিন সকালে ব্রাহ্মণ নকল হাঁড়ি নিয়ে বাড়ির পথে হাঁটা দিল। বাড়িতে পৌঁছে স্ত্রীকে ডেকে বলল, এতদিন পর মা দুর্গা আমার ডাকে সাড়া দিয়েছেন, দেখো কি এনেছি। ব্রাহ্মণী বলল, কি এনেছ? ব্রাহ্মণ প্রফুল্ল চিত্তে বলল, গতকাল সারাদিন জঙ্গলে বসে মা দুর্গাকে ডেকেছি। দিনের শেষে মা দুর্গা আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে এই হাঁড়িটা দিয়ে বললেন, যখন খাবারের দরকার হবে হাঁড়ি উপুর করলেই মুড়ি পড়বে। ব্রাহ্মণী আহ্লাদিত হয়ে বলল, তাই নাকি? দেখি হাঁড়িটা উপুর করে দেখাও তো। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে হাঁড়ি উপুর করল, কিন্তু মুড়ি পড়ল না। ব্রাহ্মণ অবাক হয়ে গেল। দুঃখে ক্ষোভে সে আর কোনো কথা বলতে পারল না। ব্রাহ্মণী মনে মনে ভাবল,
অনাহারে স্বামীর মাথাটা খারাপ হয়ে গেছে। ব্রাহ্মণী স্বামীকে সান্ত্বনা দিয়ে বলল, 4টি মুড়ি এনে দেবো, খাবে? ব্রাহ্মণ না বলে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে চলে এলো সেই বনে। গাছের নিচে বসে আবার মা দুর্গার নাম জপ করতে লাগলো। একসময় মা দুর্গা সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণকে দর্শন দিয়ে বললেন, ব্রাহ্মণ, তুমি আবার কেন আমায় ডাকছো? ব্রাহ্মণ অশ্রুসজল নয়নে বললেন, মা দুর্গা, তোমার হাঁড়িটা বাড়িতে নিয়ে গিয়ে উপুর করলাম, কিন্তু কোনো কিছুই পড়ল না। মা দুর্গা হেসে বললেন, ব্রাহ্মণ, তুমি ভীষণ সাদাসিধে। যে মুদির দোকানে তুমি রাত কাটিয়েছিলে সেই দোকানের মালিক তোমাকে ঠকিয়েছে। যাই হোক, এই নাও আর একটা হাঁড়ি, এটাকে সামলে রেখো। ব্রাহ্মণ মনের আনন্দে বাড়ির পথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একসময় অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ল। গাছের নিচে দাঁড়িয়ে মনে মনে ভাবল, এক থালা মুড়ি খেয়ে হাঁটলে কষ্ট কমে যাবে। এই ভেবে ব্রাহ্মণ সেই গাছের নিচে বসে হাঁড়ি উপুর করল। সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে মুড়ির পরিবর্তে 5টা দৈত্য বেরিয়ে ব্রাহ্মণের সামনে মাথা নত করে বলল, আদেশ করুন প্রভু। ব্রাহ্মণ হতবাক হয়ে গেল। মনে মনে ভাবল, কোথায় খাবো বলে আমি চাইলাম মুড়ি, তার বদলে কিনা 5টা দৈত্য হাজির হলো। ভালোই হলো, দেবী দুর্গা নিশ্চয়ই ওই মুদিখানার মালিককে শাস্তি দেওয়ার জন্য তাকে হাঁড়ি দিয়েছেন। ব্রাহ্মণ হাঁড়ি নিয়ে চলল মুদিখানার উদ্দেশ্যে। মুদিখানার মালিক তো ব্রাহ্মণকে দেখে খুশিতে নেচে উঠল। মনে মনে ভাবল, ওই দিনের হাঁড়ি থেকে শুধু মুড়ি পাওয়া গেছে, এটা থেকে নিশ্চয় চিড়ে কিংবা খই পাওয়া যাবে। যেভাবেই হোক এটাকেও হাতাতে হবে। মনের ভাব গোপন রেখে দোকানের মালিক সমাদরে ব্রাহ্মণকে দোকানের ভেতরে এনে বসতে দিল। ব্রাহ্মণ বসল না, বলল, এই হাঁড়িটা এখানে রাখলাম, আপনি একটু নজর রাখবেন, আমি এক্ষুনি স্নান সেরে আসছি। এই বলে ব্রাহ্মণ হাঁড়িটা রেখে দোকান থেকে বেরিয়ে গেল। ব্রাহ্মণ বেরিয়ে কিন্তু নদীতে স্নান করতে গেল না, দোকানের পাশেই নিজেকে আড়াল করে লুকিয়ে দেখতে লাগলো। ব্রাহ্মণ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই দোকানের মালিক হাঁড়িটা হাতে নিয়ে উপুর করলো। ব্যাস, আর যায় কোথায়? হাঁড়ি থেকে 5টা দৈত্য বেরিয়ে দোকানের মালিককে বেধড়ক মারতে লাগলো। মারের চোটে সে বাবা গো মা গো বলে চিৎকার করতে লাগলো। চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে তার স্ত্রী আর ছেলে মেয়েরা তাকে বাঁচাতে যেই দোকানে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে দৈত্যরা তাদেরও মারতে শুরু করলো। এমন সময় ব্রাহ্মণ গাছের আড়াল থেকে বেরিয়ে দোকানে প্রবেশ করলো। ব্রাহ্মণকে দেখা মাত্র দোকানের মালিক হাউ মাউ করে কাঁদতে কাঁদতে ব্রাহ্মণের পায়ে লুটিয়ে পড়ল আর বলতে লাগলো, আমাকে বাঁচান, আমার অন্যায় হয়ে গেছে, আমি এক্ষুনি আপনার হাঁড়ি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। ব্রাহ্মণ তখন দৈত্যর হাঁড়িটা সোজা করলো, সঙ্গে সঙ্গে 5 দৈত্য অদৃশ্য হয়ে গেল। দোকানের মালিককে বলল, তোমার কৃতকার্যের উপযুক্ত শাস্তি পেয়েছ, এবার আমাকে আমার হাঁড়ি ফিরিয়ে দাও। দোকানের মালিক ব্রাহ্মণকে হাঁড়ি ফিরিয়ে দিল। ব্রাহ্মণ 2টো হাঁড়ি নিয়ে মনের আনন্দে বাড়ির পথে চলল। বাড়ি ফিরে ব্রাহ্মণের দুহাতে 2টো হাঁড়ি দেখে ব্রাহ্মণী মনে মনে ভাবল, নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। বলল, তোমার কি শরীর ভালো নেই? ব্রাহ্মণ বিরক্ত হয়ে বলল, যা বলছি তাই করো, ঘরে যত হাঁড়ি কলসি আছে সব এখানে এনে রাখো। ব্রাহ্মণী আর কথা না বাড়িয়ে ভয়ে ভয়ে সমস্ত হাঁড়ি কলসি ব্রাহ্মণের সামনে এনে রাখলো। ব্রাহ্মণ মুড়ির হাঁড়িটা উপুর করলো আর সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে মুড়ি পড়তে লাগলো। তা দেখে তো সকলের চোখ ছানা বড়া। ব্রাহ্মণের ছেলেমেয়েরা মুঠো মুঠো করে মুড়ি খেতে লাগলো। ব্রাহ্মণ সমস্ত হাঁড়ি কলসি মুড়িতে ভর্তি করে বলল, শুধু মুড়ি খেলেই চলবে না, মা দুর্গার আশীর্বাদে আমি ভাবছি একটা মুড়ির দোকান দেব। স্বামীর প্রস্তাবে ব্রাহ্মণী খুশি হয়ে বলল, খুব ভালো হবে, এতদিনে মা দুর্গা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। পরদিন ব্রাহ্মণ বাড়ির পাশেই একটা মুড়ির দোকান খুলে বসলো। দিনে দিনে ব্রাহ্মণের মুড়ির সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। দূর দূরান্ত থেকে লোক এসে বস্তা বস্তা মুড়ি ব্রাহ্মণের কাছ থেকে নিয়ে যেতে লাগলো। এইভাবে প্রায় বেশ কয়েক বছর কেটে গেল। ব্রাহ্মণ এখন আর গরিব নেই। নগরের ধনী সম্প্রদায়ের মধ্যে ব্রাহ্মণেরও নাম আছে। ব্রাহ্মণের আর সেই কুঁড়ে ঘর নেই, সেখানে বিরাট দালান উঠেছে। ব্রাহ্মণ ব্রাহ্মণী এখন খুব সুখেই আছে। একদিন সকালে ব্রাহ্মণ নিজের কাজে পাশের গ্রামে যায়। সেদিন ব্রাহ্মণী দোকান খুলে বসেছে। সকাল সকালই এক বড় খদ্দের 50 বস্তা মুড়ির অর্ডার দিয়ে বলে যায় বিকেলে নিয়ে যাবে। এদিকে ব্রাহ্মণী দেখলো দোকানের মাত্র কয়েক বস্তা মুড়ি আছে। তখন সে করলো কি, ভুলবশত মুড়ির হাঁড়ির পরিবর্তে দৈত্যের হাঁড়িটা উপুর করলো। সঙ্গে সঙ্গে দৈত্যরা বেরিয়ে ব্রাহ্মণীকে প্রহার করতে শুরু করলো। ব্রাহ্মণী চিৎকার করতে লাগলো। ব্রাহ্মণ বাড়িতে ফিরে দৈত্যদের তার গিন্নিকে প্রহার করতে দেখে ব্যাপারটা বুঝতে পারে, সঙ্গে সঙ্গে হাঁড়ি সোজা করে তুলে ধরে। দৈত্যরা অদৃশ্য হয়ে যায়।
ব্রাহ্মণ মনে মনে ভাবল, দুটো হাঁড়ি একসঙ্গে রাখলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। তাই ব্রাহ্মণ দৈত্যের হাঁড়িটা অন্য জায়গায় গোপনে রেখে দিল। সেই রাজ্যের রাজা কি করে যেন ব্রাহ্মণের আশ্চর্য হাঁড়ির খবর পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মহারাজ ব্রাহ্মণকে রাজ দরবারে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে এমন একটা হাঁড়ি আছে যে হাঁড়িটা উপুড় করলে মুড়ি পাওয়া যায়? মহারাজের মুখে গোপন হাঁড়ির খবর শুনে ব্রাহ্মণ অবাক হয়ে গেল। বলল, মহারাজ, আমি ব্রাহ্মণ, মিথ্যা কথা ধর্মে সইবে না। আপনি যা শুনেছেন তা সত্যি। ব্রাহ্মণ, হাঁড়িটা আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে তোমার কি কি চাই বলো। ব্রাহ্মণ দোকানে হাত দিয়ে বলল, মহারাজ, দেবতার দেওয়া সম্পদ কাউকে কোনো কিছুর বিনিময়ে দিতে নেই। আমি আপনাকে দিই কি করে বলুন? মহারাজ তখন গম্ভীর স্বরে বললেন, তুমি রাজার আদেশ অমান্য করছো? তোমার তো সাহস কম নয়। এক্ষুনি আমার ওই হাঁড়িটা চাই। ব্রাহ্মণ এবার হাত জোর করে বলল, মহারাজ, আপনার আদেশ অমান্য করা কার সাধ্য? তবে মহারাজ, অন্য যে কোনো জিনিস আপনি আমার কাছে দাবি করুন, আমার সাধ্য মতন, এমনকি নিজের জীবন পর্যন্ত দান করতে প্রস্তুত আছি। শুধু ওই হাঁড়ি আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। আপনি আমায় ক্ষমা করুন। মহারাজ ব্রাহ্মণের কথা শুনে ভীষণ রেগে গেলেন। চিৎকার করে বললেন, কি, এত বড় কথা? মহারাজের হুঙ্কারে দুজন বলিষ্ঠ সেপাই মহারাজের সামনে কুর্নিশ করে আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। মহারাজ তাদের দিকে তাকিয়ে বললেন, এই ব্রাহ্মণকে এক্ষুনি দড়ি দিয়ে বেঁধে রাখো, আর ব্রাহ্মণের বাড়ি থেকে জাদু হাঁড়িটা নিয়ে এসো। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সেপাইরা ব্রাহ্মণের বাড়ি থেকে হাঁড়ি আনতে চলে গেল। আর এদিকে ব্রাহ্মণ চোখের জল ফেলছে আর মা দুর্গার নাম জপ করছে। প্রায় আধ ঘন্টা পর সেপাইরা মহারাজের হাতে ব্রাহ্মণের মুড়ির হাঁড়ি তুলে দিল। জাদু হাঁড়ি পেয়ে মহারাজ খুব খুশি। হাঁড়ি উপুড় করতেই মুড়িতে গোটা রাজদরবারে মেজে ঢাকা পড়ে গেল। মহারাজ অট্টহাসি হেসে বললেন, এবার কেমন হলো ব্রাহ্মণ? আমার আদেশ অমান্য করার প্রতিফল দেখতে পেয়েছো তো? ব্রাহ্মণ চোখের জল ফেলতে ফেলতে বলল, মহারাজ, অন্যায় আমারই হয়েছে, আমি আর কিছু চাই না, এবার আমায় মুক্তি দিন। মহারাজ ভাবলেন, আসল জিনিস তো পেয়েই গেছি, ব্রাহ্মণকে আটকে রেখে লাভ কি? মহারাজের হুকুমে সেপাইরা ব্রাহ্মণকে মুক্ত করে দিল। মুক্ত হয়ে ব্রাহ্মণ বাড়ির পথে যেতে যেতে ভাবল, এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। বাড়ি ফিরে গোপন স্থান থেকে দৈত্যর হাঁড়িটা ব্রাহ্মণ বের করল। ধীর পায়ে আবার উপস্থিত হলো রাজদরবারে। ব্রাহ্মণকে অন্য আরেকটি হাঁড়ি নিয়ে রাজদরবারে প্রবেশ করতে দেখে মহারাজ বললেন, কি হে ব্রাহ্মণ, ওই হাঁড়ি থেকে আবার কি পাওয়া যাবে? ব্রাহ্মণ মহারাজকে অভিবাদন করে বলল, মহারাজ, আমি দেবতাদের আশীর্বাদে দুটো হাঁড়ি পেয়েছি। একটি আপনি নিয়ে নিলেন, অপরটি আর আমার কাছে রেখে কি লাভ? তাই এটাও আপনাকে দেওয়ার জন্য নিয়ে এলাম। ব্রাহ্মণের কথা শুনে মহারাজ বললেন, এই হাঁড়িটা উপুড় করলে কি পাওয়া যাবে? ব্রাহ্মণ মৃদু হেসে বলল, আপনি উপুড় করেই দেখুন না। মহারাজ ব্রাহ্মণের হাত থেকে হাঁড়িটা নিয়ে উপুড় করলেন। ব্যাস, সঙ্গে সঙ্গে 5টা দৈত্য হাঁড়ি থেকে বেরিয়ে এসে মহারাজকে প্রহার করতে আরম্ভ করল। ব্রাহ্মণ দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, হে দৈত্যরাজ, তোমরা অধর্মের সঠিক সাজা দাও। মহারাজকে প্রহার করছে শুনতে পেয়ে রাজ্যের সমস্ত সৈন্য সামন্ত রাজদরবারে উপস্থিত হলো। সে এক ভয়ঙ্কর কাণ্ড। 5 দৈত্য মিলে সমস্ত সৈন্য সামন্তর উপর প্রহার করতে আরম্ভ করল। মহারাজ বেগতিক দেখে ব্রাহ্মণের পায়ে ঝাঁপিয়ে পড়ে বললেন, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে ভুল করেছি, আমি আর কখনো এ ধরনের কাজ করব না। ব্রাহ্মণ দৈত্যদের শান্ত হতে বলল। মহারাজের দুহাত ধরে বলল, আপনি আমাদের দেশের রাজা, অন্যায় অবিচারের শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার। সেখানে যদি আপনি অন্যায় করেন তবে প্রজারা কি করবে? মহারাজ লজ্জিত হয়ে বললেন, আপনি আর আমাকে লজ্জা দেবেন না, আমি আমার অপরাধ বুঝতে পেরেছি। ব্রাহ্মণ মহারাজকে আশীর্বাদ করে দুটো হাঁড়ি নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। এরপর থেকে ব্রাহ্মণ তার স্ত্রী আর সন্তান নিয়ে সুখেই বাস করতে লাগলো।